তাহলে চাউল কয় কেজি লাগবে? চাউল 7 কেজি আনলেই হবো। চাউল 7 কেজি। চাউল 7 কেজি আনার টাকা নেই আমার কাছে, বুঝছো? চাউল 5 কেজি আনি আপাতত। হ্যাঁ ঠিক আছে, 5 কেজি। 1 2 3 4 5 5 কেজি চাউল আনবো। 5 কেজি। না 5 কেজি। 7 কেজি চালই লাগবে। আমি তোমাকে 700 টাকা এক্সট্রা দিতেছি, তুমি চাউল 7 কেজি আনো। মেহমান কয়জন আসবে বাসায়? এই তো সবাই মিলে 7 জন। তার মানে আমরা 2 জন বাদে 5 জন, তাই না? আমরা 2 জন বাদে তাহলে 5 জন মেহমান আসবে। ওকে। আর তাহলে পেঁয়াজ কয় কেজি আনবো? 2-3 কেজি হইলেই হবে না? না না, আমি তো পেঁয়াজ 4 কেজি ব্লেন্ডার করব আর 3 কেজি এমনি লাগবে, তাইলে মোট তুমি 7 কেজি পেঁয়াজ আনো। শোনো, পেঁয়াজ বিক্রি হয় কেজি দরে, নয় পাল্লা হিসাবে। আর পাল্লা হিসাবে আনলে টাকা সাশ্রয় হয়। আর এক পাল্লায় কয় কেজি ধরে জানো? 5 কেজি। 5 কেজি। তাই পেঁয়াজ আমি এক পাল্লাই আনবো, মানে 5 কেজি। আচ্ছা শোনো, অনেক গরম পড়ছে, আসার সময় একটা 7 আপ নিয়ে এসো। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली। 7 আপ আনার টাকা নেই আমার কাছে। 7 আপ আমি আনতে পারবো না। 7 আপ আনা আমার পক্ষে সম্ভব না। সমস্যা নাই, আমি তোমাকে 700 টাকা এক্সট্রা দিতেছি, তুমি একটা 7 আপ আইনা দাও। একটা 7 আপের দাম 700 টাকা? হ্যাঁ তাহলে তুমি 7টা 7 আপ আইনো। শোনো, পাগলের মতো কথা বইলো না। আর মুদির দোকানের টাকা আজকে পরিশোধ করতে হবে। দেখা বলো মুদির দোকান কত টাকা পায়? ও মুদির দোকান পাই এই মাসে 7,777 টাকা। বাজারে যাবো না আজকে। ওই